প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কি আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন? আপনাদের যদি শুনতে কোনো অসুবিধা হয়, অনুগ্রহ করে আমাকে একটু কমেন্টে জানাবেন। আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন এই আশা করে আমি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সহকর্মীবৃন্দ এবং প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। মেশিন শপ প্র্যাকটিস 1 বিষয়ের আজকের এই সেশনে আপনাদেরকে স্বাগতম। সেশন উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ওমর ফারুক, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। মেশিন শপ প্র্যাকটিস 1 বিষয়টি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজি বিভাগের ছাত্রদের দ্বিতীয় পর্বের একটি পাঠ্য বিষয়। এই বিষয়ে এটি আমাদের 20তম সেশন। এর আগের সেশনে আমরা চতুর্থ অধ্যায়ে ড্রিল মেশিনের ব্যবহার সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা পঞ্চম অধ্যায়ে নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায় হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ গ্রাইন্ডিং মেশিন, অর্থাৎ গ্রাইন্ডিং মেশিনের ব্যবহার সম্পর্কে বোঝা। এই অধ্যায়ে মোট 4টি অবজেক্টিভ আছে, লার্নিং অবজেক্টিভ আছে। তার মধ্যে আমরা আজকে প্রথম 2টি লার্নিং অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকে লার্নিং অবজেক্টিভ হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ গ্রাইন্ডিং মেশিন অধ্যায়ের প্রথম অবজেক্টিভ, যেটা একটা হচ্ছে এক্সপ্লেইন ডিফারেন্ট টাইপস অফ গ্রাইন্ডিং মেশিন, অর্থাৎ বিভিন্ন ধরনের গ্রাইন্ডিং মেশিনের সম্পর্কে আমরা ব্যাখ্যা করব, অর্থাৎ গ্রাইন্ডিং মেশিনের প্রকারভেদ সম্বন্ধে আমরা ব্যাখ্যা করব। আর একটা হচ্ছে যে গ্রাইন্ডিং মেশিনগুলো আছে তার মধ্যে স্পেশালি সারফেস গ্রাইন্ডার, সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার এবং পেডেস্টাল গ্রাইন্ডার, এই 3টা গ্রাইন্ডারও আছে। আমরা অবজেক্টিভ 2 এ সারফেস গ্রাইন্ডার, সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার এবং পেডেস্টাল গ্রাইন্ডারের মধ্যে পার্থক্য নির্ণয় করার চেষ্টা করব তুলনামূলকভাবে। চলুন দেখা যাক তাহলে আমরা প্রথমে গ্রাইন্ডিং মেশিনটা কি একটু চেনার চেষ্টা করি। A grinding machine is one of the power tools or machine tools used for grinding. Grinding machine nothing else, এটা অন্য কিছু না, গ্রাইন্ডিং করার কাজে যে গ্রাইন্ডিং অপারেশন করার কাজে যে মেশিন ব্যবহার করা হয় সেটাই গ্রাইন্ডিং। আর গ্রাইন্ডিং অপারেশনটা হচ্ছে এটা খুব একটা অ্যাব্রাসিভ হুইলের সাহায্যে ম্যাটেরিয়ালকে অপারেশন করে, অর্থাৎ এখানে কাটিং টুল হিসাবে একটা অ্যাব্রাসিভ হুইল, একটা হুইল, গোলাকার হুইল ব্যবহার করা হয়। আবার এই হুইলের সাহায্যে ম্যাটেরিয়াল কেটে অপসারণ করা হয়, এটাকে আমরা বলি গ্রাইন্ডিং অপারেশন। আর এই গ্রাইন্ডিং হুইলের প্রত্যেকটা কণাই এক একটা কাটিং টুলের মতো কাজ করে এবং ওয়ার্কপিসের সারফেস থেকে ম্যাটেরিয়ালকে শেয়ার ডিফরমেশনের মাধ্যমে অপসারণ করে মেটালকে বা ওয়ার্কপিসকে যথাযথ আকৃতি প্রদান করে। এই জন্য গ্রাইন্ডিং হুইলকে আমরা আসলে মাল্টিপল পয়েন্ট কাটিং টুল হিসেবে চিহ্নিত করে থাকি, বা এটাকে মাল্টিপল পয়েন্ট কাটিং টুল বলা হয়। আচ্ছা, গ্রাইন্ডিংটা সাধারণত সব কাজের জন্য ব্যবহার করে, কিন্তু গ্রাইন্ডিং ইজ ইউজ টু ফিনিশ ওয়ার্ক পিস দ্যাট নিড টু শো হাই সারফেস কোয়ালিটি অ্যান্ড হাই অ্যাকুরেসি অফ শেপ অ্যান্ড ডাইমেনশন। যদিও আমরা সাধারণ রাফ কাজেও গ্রাইন্ডিং ব্যবহার করি, কিন্তু গ্রাইন্ডিংকে আরেকটা স্পেশাল কাজে যেটা ব্যবহার করে সেটা হচ্ছে কি হাই সারফেস ফিনিশ, অর্থাৎ উপরিতলে অত্যন্ত মসৃণতা প্রদান করার জন্য আমরা গ্রাইন্ডিং ব্যবহার করে থাকি। আর যদি আমরা খুব হাই অ্যাকুরেট ডাইমেনশন এবং শেপ প্রদান করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা গ্রাইন্ডিং মেশিনের সাহায্য নিয়ে থাকি। কিরকম অ্যাকুরেসি আমরা গ্রাইন্ডিং মেশিনে পেয়ে থাকি, এটা বলা হচ্ছে যে ডাইমেনশনের ক্ষেত্রে
0.2 মিলিমিটার পর্যন্ত, অর্থাৎ 0.2 মিলিমিটারের পর্যন্ত এখানে ডাইমেনশন অ্যাকুরেট করা যাবে। হ্যাঁ, 0.1 মিলিমিটারের 1,100 ভাগের 2 ভাগ, 1 মিলিমিটার 100 ভাগের 2 ভাগ, দ্যাট মিন অনেক বেশি প্রিসিশন আমরা এখানে নির্ণয় করতে পারবো ডাইমেনশন আকৃতি শেপের ক্ষেত্রে। বা আবার সারফেস ফিনিশের ক্ষেত্রে বলা হয়েছে যে 0.1 মাইক্রো মিলিমিটার, অর্থাৎ এখানে আমরা দেখবো যে 1 মিলিমিটারের সরি 1,000 ভাগের 1 ভাগকে বলে আমরা 1 মাইক্রোমিটার আর মাইক্রোমিলিমিটার, আর মাইক্রোকে যদি আমরা আরো 10 ভাগ করি তখন 1 মাইক্রোমিলিমিটার হবে। এটাকে কেউ কেউ মাইক্রোনও বলে থাকে। তাহলে 0.1 মাইক্রো মিলিমিটার, 0.1 মাইক্রো মিলিমিটার, অর্থাৎ 1 মিলিমিটারের 10,000 ভাগের 1 ভাগ সারফেস ফিনিশ প্রদান করা সম্ভব, যেটা গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে। In most application it tends to be finish operation and removes comparatively little matter. আসলে এখানে সাধারণত আমরা গ্রাইন্ডিং মেশিন যেগুলো হাই প্রিসিশন সারফেস ফিনিশ এবং হাই ডাইমেনশনাল প্রিসিশন মেনটেন করতে চাই, সেগুলো আমরা আগে অন্য কোনো মেশিনে অপারেশন করে একটা কাঙ্ক্ষিত শেপে নিয়ে আসি। ফাইনালি একদম শেষে এনে আমরা মেশিনে গ্রাইন্ডিং মেশিনে গ্রাইন্ডিং করে সেটাকে যথাযথ আকৃতি প্রদান করে থাকি। এই ক্ষেত্রে আমরা গ্রাইন্ডিং মেশিনে 0.25 থেকে 0.5 মিলিমিটার, অর্থাৎ 0.25 থেকে 0.5 মিলিমিটার এই পর্যন্ত আমরা ডেপথ করে থাকি, অর্থাৎ এতটুকু, অর্থাৎ 0.25 মিলিমিটার, অর্থাৎ 1 মিলিমিটার 4 ভাগের 1 ভাগ থেকে আধা মিলিমিটার পর্যন্ত বড় জল, এই ক্ষেত্রে আমরা মেটাল কেটে অপারেশন করি। কারণ এখানে উদ্দেশ্যটাই হচ্ছে মেইনলি সারফেস ফিনিশ করা, আর বাকি কাজ হয়তো মিলিং মেশিন বা অন্য কোনো মেশিনে আগে সম্পাদন করা হয়ে থাকে, শেপার মেশিন বা মিলিং মেশিনে। However, there are some wrapping application, যদিও আমরা জানি যে কিছু গ্রাইন্ডিং মেশিন আছে রাফ গ্রাইন্ডিং মেশিন। এখানে আমরা কয়েকটা গ্রাইন্ডিং মেশিনের ছবি দেখতে পাচ্ছি। একটা হ্যান্ড গ্রাইন্ডার, আর একটা পেডেস্টাল গ্রাইন্ডার, একটা সার্কুল গ্রাইন্ডার। তাহলে গ্রাইন্ডিং মেশিনের প্রধান প্রধান অংশগুলো আমরা এখানে দেখি। একটা হচ্ছে বেজ বা বেড থাকে, নিচে একটা বেজ থাকে, এটা বেজ থাকে, একটা বেড থাকে, আর এর উপরে থাকে একটা টেবিল, তারপর হেড স্টক, তারপর টেল স্টক, হুইল, ক্রসফিট অ্যারেঞ্জমেন্ট। এই হুইলগুলো হুইল হেড হচ্ছে যে গ্রাইন্ডিং হুইল, যে হেডটা থাকে, এই যে গ্রাইন্ডিং হুইল, এটা যে হেডে যেখানে লাগানো থাকে এটা হলো গ্রাইন্ডিং হেড, হুইল হেড। আর ক্রসফিট হচ্ছে এইগুলো, এইটা সামনে পিছনে যাবে, আর একটা দিয়ে নিচে, এই হুইলটা দিয়ে উপর নিচে আসবে, আর এদিকে ডানে বামে একটা হুইল থাকে, ওইটা দিয়ে ডানে বা বামে মুভ করবো, টেবিলটা ডানে বামে যাবে। এই নিয়ে আমরা সামনের দিকে যাই। তাহলে আমরা এতক্ষণ গ্রাইন্ডিং মেশিন কাকে বলো বা এটার একটু নেচার সম্বন্ধে দেখতে পেলাম। এখন আমরা দেখবো যে গ্রাইন্ডিং হুইল মেশিনের প্রকারভেদ। গ্রাইন্ডিং মেশিন কি কি প্রকার হয়ে থাকে? সাধারণত গ্রাইন্ডিং মেশিন 3 প্রকার। একটা হচ্ছে রাফ গ্রাইন্ডিং, সাধারণত রাফ অমসৃণ কাজ, অত বেশি মসৃণতার দরকার নেই এমন কাজে আমরা গ্রাইন্ডিং মেশিনও ব্যবহার করে থাকি। আবার কিছু গ্রাইন্ডার আছে যেগুলো প্রিসিশন, সূক্ষ্ম পরিমাপ এবং মসৃণতা প্রদান করার জন্য যে গ্রাইন্ডিং মেশিনগুলো ব্যবহার করি সেটাকে বলে আমরা প্রিসিশন গ্রাইন্ডার্স। আর একটা হচ্ছে যে গ্রাইন্ডার্স অফ সিঙ্গেল ইউজ, শুধুমাত্র একটা নির্দিষ্ট কাজের জন্য আমরা গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করি, ওই গ্রাইন্ডার গুলো অন্য কাজে ব্যবহার করা যায় না, সেই ধরনের কিছু গ্রাইন্ডিং মেশিন আছে, আমরা সেগুলো দেখবো। তাহলে প্রথমে দেখি আমরা রাফ গ্রাইন্ডারের মধ্যে কি কি আছে। একটা হচ্ছে ফ্লোর অর ব্রাঞ্চ গ্রাইন্ডার, যে গ্রাইন্ডার গুলো কিছু মেশিন গ্রাইন্ডার আছে ফ্লোর অর ব্রাঞ্চ গ্রাইন্ডার, আমরা সেগুলো পরে আলোচনা করবো। আর একটা হচ্ছে পোর্টেবল গ্রাইন্ডার, একটা অ্যাব্রাসিভ বেল গ্রাইন্ডার, আর সুইং ফ্রেম গ্রাইন্ডার। এগুলো চারটা হচ্ছে আমাদের রাফ গ্রাইন্ডার। আর প্রিসিশন গ্রাইন্ডার মধ্যে হচ্ছে আমরা সারফেস গ্রাইন্ডার, সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার, টুল এন্ড কাটার গ্রাইন্ডার, ইন্টারনাল গ্রাইন্ডার, স্পেশাল গ্রাইন্ডিং মেশিন, এই কয়টা আছে আমাদের এখানে আছে 5টা। এগুলো হচ্ছে প্রিসিশন গ্রাইন্ডিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আর গ্রাইন্ডার্স অফ সিঙ্গেল ইউজ, একক নির্দিষ্ট কাজের জন্য আমরা যখন গ্রাইন্ডার ব্যবহার করতে তখন এটাকে বলে আমরা গ্রাইন্ডার অফ সিঙ্গেল ইউজ। আর সেই ধরনের গ্রাইন্ডার হচ্ছে যে ফর্ম গ্রাইন্ডার, ফ্রান্স কাট গ্রাইন্ডার, ফেজ গ্রাইন্ডার, জি গ্রাইন্ডার, প্রোফাইল গ্রাইন্ডার, স্ফেরিক্যাল গ্রাইন্ডার, রোল গ্রাইন্ডার, এজ গ্রাইন্ডার, পিস্টন গ্রাইন্ডার। তাহলে আমরা প্রথমে তাহলে দেখি, তাহলে এতক্ষণ আমরা গ্রাইন্ডিং এর প্রকার, গ্রাইন্ডার মেশিনের প্রকারভেদ গুলো আমরা
দেখলাম। এখন আমরা দেখতেছি যে ডিফারেন্ট টাইপস অফ গ্রাইন্ডিং মেশিন, বিভিন্ন ধরনের গ্রাইন্ডিং মেশিন আমরা প্রথমে দেখবো রাফ গ্রাইন্ডার মধ্যে পোর্টেবল গ্রাইন্ডার। পোর্টেবল গ্রাইন্ডারটা মধ্যে হচ্ছে যে এই যে এটা একটা হ্যান্ড গ্রাইন্ডার আমরা দেখি, এটা যেখানে স্থানান্তর করা যায়, তারপরে যে কোনো কাজে যে কোনো স্থান নেওয়া যায়। অ্যাজ দ্য ইন্ডিকেটস পোর্টেবল, দ্যাট মিনস ইট ইজ নট ফিক্সড এট ওয়ান পয়েন্ট, এটা কোথাও নির্দিষ্টভাবে ফিক্স করে না। দ্য পোর্টেবল গ্রাইন্ডার ইজ ইউজড ফর কাটিং টাইলস, স্মল পার্টস, ক্লিন দ্য রাস্ট, এগুলো রাস্ট পরিষ্কার করার জন্য, টাইলস কাটার জন্য, আহ, অথবা ফিনিশ ওয়েল্ডিং জয়েন্ট ফিনিশ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এরপর হচ্ছে আমাদের রাফ গ্রাইন্ডারের মধ্যে আমরা যে ব্যাস গ্রাইন্ডার, ব্যাস গ্রাইন্ডারের যে ট্রেডিশনাল গ্রাইন্ডার অথবা ব্যাস গ্রাইন্ডার, এগুলো দুটোই রাফ গ্রাইন্ডার। যদি এরকম সাধারণত কোনো একটা উপরে বেঞ্চের উপরে রাখি কিংবা ফিট করি অথবা টেবিলের উপরে ওয়ার্কশপে, কিংবা কোনো আলাদা কোনো একটা কাঠামোর উপরে আমরা যখন এই গ্রাইন্ডিং মেশিন করে সেট করি, তখন এটাগুলো আমরা ব্যাস গ্রাইন্ডার অথবা, আর যখন আমরা কোনো একটা পেডেস্টালের উপরে ব্যাস গ্রাইন্ডারটাকে আমরা যুক্ত করি বসাই, তখন এটাকে পেডেস্টাল গ্রাইন্ডার বলে। এগুলো সাধারণত কাটিং টুল বা ছুরি চাকু এগুলো ধার করার কাজে আমরা ব্যবহার করে থাকি। বিশেষ করে আমাদের যে লেদ মেশিনের লেদ টুলটা, টার্নিং টুল যেটা, সেটা গ্রাইন্ডিং করার জন্য খুব বেশিভাবে আমাদের এই পেডেস্টাল গ্রাইন্ডার ব্যবহার করা হয়ে থাকে। যে কোনো ধরনের হ্যান্ড হাতে ছোট ছোট কাটিং টুল গ্রাইন্ডিং করার কাজে এই মেশিনটা খুবই উপযোগী। এই মেশিনগুলো আমাদের ওয়ার্কশপে আছে। এর আগে যে হ্যান্ড গ্রাইন্ডার, এটাও আমরা আমাদের ওয়ার্কশপে আছে, বা তোমরা বিভিন্ন ওয়ার্কশপ বিভিন্ন বাসা হইতে কাজে কিন্তু দেখে থাকবে। আর পোর্টেবল গ্রাইন্ডারটা আর পেডেস্টাল গ্রাইন্ডারটা আমাদের ওয়ার্কশপে অবশ্যই আছে। আমাদের এটা সব ওয়ার্কশপে, বিশেষ করে ওয়েল্ডিং শপ এবং মেশিন শপে এই গ্রাইন্ডিং মেশিনটা আছে। এর হচ্ছে যে এব্রেসিভ গ্রাইন্ডার। এব্রেসিভ বেল্ট গ্রাইন্ডার হচ্ছে যে এখানে এইখানে একটা বেল্ট ব্যবহার করা হয়, যে বেল্টের উপরে অ্যাব্রাসিভটা সংযুক্ত করা থাকে, অ্যাব্রাসিভ দেওয়া থাকে। আর আর এখানে ওয়ার্ক পিসটা এখানে বসানো থাকে। এখানে বেল্টটা যখন ঘুরে তখন ওয়ার্ক পিসকে বিভিন্ন বেল্টের সাথে আমরা চেপে ধরি। এখানে যে আমরা এখানে ইয়ে আছে, এখানে টেবিল আছে, কন্ট্রাক্ট হুইল আছে, এটার সাথে আমরা যখন ওয়ার্ক পিসটা চেপে ধরি, ওয়ার্ক পিসটা হয়ে যায়। হ্যাঁ, তুলনামূলক দাম অন্যগুলোর সাথে একটু বেশি। তো এই ধরনের গ্রাইন্ডিং মেশিন বহুভাবে ব্যবহার হয়ে থাকে। আরেকটা রাফ গ্রাইন্ডারের মধ্যে আরেকটা হচ্ছে সুইং ফ্রেম গ্রাইন্ডার। সুইং ফ্রেম গ্রাইন্ডারটা আসলে আমাদের খুব কমে ব্যবহার হতে দেখা যায়। এটা দিস ইজ এ কমপ্লিকেটেড মেশিন, এটা একটা জটিল আকৃতির মেশিন, প্রকৃতির মেশিন, এবং সাধারণত খুব বড় ওয়ার্ক পিসের ক্ষেত্রে গ্রাইন্ডিং করার কাজে ব্যবহার করা। সাধারণত আমরা আগে বলেছি এগুলো রাফ গ্রাইন্ডার, রাফ ওয়ার্ক গ্রাইন্ডিং করার জন্য বড় ওয়ার্ক পিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আমরা একটু যদি ভিডিও দেখি, আহ, তাহলে আমরা একটু যদি ভিডিও দেখি তাহলে বোঝা যাবে যে এটা এই ভিডিওটা দেখা যায়। এটা একটু কারণ এটা আমরা যেহেতু ব্যবহার করি না, আমাদের ওয়ার্কশপে না, এই মেশিনটা আমরা একটু দেখি। আমরা এখানে দেখবো যে একটা বড় ওয়ার্ক পিসকে সুইং ফ্রেম একটা দিয়ে কিভাবে গ্রাইন্ডিং করতেছে। আগে আমি এখানে দেখছি এই যে বড় একটা ওয়ার্ক পিস স্লোলি ঘুরতেছে, আর এইটা হচ্ছে আমাদের সুইং ফ্রেম গ্রাইন্ডিং মেশিন। সুইং ফ্রেম গ্রাইন্ডিং মেশিন অর্থাৎ এই ফ্রেমটাকে সুইং করা, ইচ্ছা মতো ডানে বামে ঘুরানো যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, রাইট? এটা হচ্ছে সুইং ফ্রেম গ্রাইন্ডিং। দেখলে আশেপাশে উপরে সব জায়গাতে কিন্তু গ্রাইন্ডিং করা যাবে, রাইট? এটা যদি যথাযথ এইভাবে সুইং করে না যায়, তাহলে আমরা এটা পারতাম না। তো আমরা শেষ করি, এটা হচ্ছে সুইং ফ্রেম গ্রাইন্ডিং মেশিনের আমরা একটা ভিডিও ক্লিপ দেখলাম। এরপরে আমরা যাবো যে প্রিসিশন গ্রাইন্ডার। প্রিসিশন গ্রাইন্ডার মধ্যে প্রথমে আসে সার্ভিস গ্রাইন্ডার।
Surface grinder consists of an abrasive wheel and a table with magnetic chuck. Mainly surface grinder থাকে কি একটা গ্রাইন্ডিং হুইল তো অবশ্যই থাকে গ্রাইন্ডিং হেড হুইল হেডে, অর্থাৎ তাহলে আর একটা থাকে মেইনলি একটা চাক থাকে, এটাকে ম্যাগনেটিক চাক থাকে, এটা টেবিলের উপর সংযুক্ত থাকে। গ্রাইন্ডিং হুইলে সার্ফেস গ্রাইন্ডিং মেশিনে একটা টেবিল থাকে, সেই টেবিলের উপর একটা সার্ফেস ম্যাগনেটিক চাক থাকে। আর এটাই হচ্ছে আমাদের মেইনলি ওয়ার্ক হোল্ডিং ডিভাইস। এটা হচ্ছে আমাদের মেইন ওয়ার্ক হোল্ডিং ডিভাইস। অর্থাৎ এই টেবিলের উপর একটা ম্যাগনেটিক চাক বসানো থাকে, সেই চাকের মধ্যে আমরা ওয়ার্ক পিসটাকে ক্ল্যাম্প করে ধরি। এবং এটার সাথে তো ম্যাগনেটিক চাক হতে ম্যাগনেটিক বৈদ্যুতিক সাপ্লাই দিলে এটা ম্যাগনেটিক ওয়ার্কপিসটা খুব মজবুত ভাবে, খুব শক্ত ভাবে, কঠিন ভাবে এটা টেবিলের সাথে আবদ্ধ করে রাখে। আর তখন আমরা গ্রাইন্ডিং করলে এটা জায়গা থেকে ছুটে যায় না। Chuck is used to hold the material in place while the wheel rotates to produce a smooth finish surface. হ্যাঁ, তখন হুইলটা জবের উপর দিয়ে ঘুরে ঘুরে জবের আবরণ পরিতলকে মসৃণ করে দিবে। এটা হলো সারফেস গ্রাইন্ডার। এই সারফেস গ্রাইন্ডারের বিভিন্ন প্রকার প্লেন টাইপ। একটা হচ্ছে টেবিলটা রেসিপ্রোকেটিং গতিতে আসা যাওয়া করে, আর একটা হচ্ছে রোটারি টাইপ। টেবিলটা ঘুরতে পারে, টেবিলটা ঘুরতে পারে এরকম। আর একটা হরিজন্টাল স্পিন্ডেল, ভার্টিক্যাল স্পিন্ডেল। এটা একটা হরিজন্টাল স্পিন্ডেল, আবার একটা ভার্টিক্যাল স্পিন্ডেলও থাকতে পারে। এই চার প্রকারের আমরা সারফেস গ্রাইন্ডার মেশিন দেখতে পাই। এরপরে সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার। সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডারের সাহায্যে আমরা সাধারণত, যেমন সারফেস গ্রাইন্ডারের সাথে ফ্ল্যাট সারফেসকে আমরা গ্রাইন্ডিং করে থাকি, কিন্তু সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডারের সাথে সাহায্যে আমরা গোলাকার সারফেসকে গ্রাইন্ডিং করে থাকি। কোনো একটা শেপকে পরিতলকে মসৃণ করার জন্য আমরা সারফেস গ্রাইন্ডার ব্যবহার করি। এটা নামে দিচ্ছি আমরা প্রিসিশন গ্রাইন্ডার। কাজে খেয়াল রাখতে হবে ওগুলো খুব মসৃণ কাজ করার জন্য ডাইমেনশন যত 100% এর কাছাকাছি থাকবে প্রায়। তো আমরা এই কারণে এটা প্রিসিশন গ্রাইন্ডার হিসেবে ব্যবহার করা। এগুলো সাধারণত জবটা দুইটা, একটা হলো আমাদের একটা হেড থাকে, আর একটা ইন্ডেক্সিং হেড থাকে, আর একটা হচ্ছে একটা টেলিস্কোপ থাকে। এই টেলিস্কোপ এবং এই হেড স্টকের মাঝখান দিয়ে আমাদের এই গ্রাইন্ডিং হুইলটা থাকে। মাঝখানে জবটা ধরা থাকে, আর ওই পাশে গ্রাইন্ডিং হুইলটা এসে জবটাকে গ্রাইন্ডিং করে। এই ক্ষেত্রে দুটো জবটাও ঘুরতে থাকে স্লো আরপিএম এ, কিন্তু হাই আরপিএম এ গ্রাইন্ডিং হুইলটা ঘুরতে থাকে, যার কারণে আমরা জবের চারিদিকে একই হারে মসৃণ হয়। তাহলে এটা সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার আবার বিভিন্ন প্রকার। একটা হচ্ছে কি সেন্টার টাইপ গ্রাইন্ডার বা সেন্টারলেস গ্রাইন্ডার। সেন্টার টাইপ গ্রাইন্ডার যেটা, সেটার মধ্যে অবশ্যই সেন্টার থাকে, জবটাকে সেন্টার টু সেন্টার ধরে থাকে। এইটা আমরা যেটা দেখলাম, এটা আমাদের সেন্টার টাইপ, জবটাকে সেন্টার টু সেন্টার ধরা হয়েছে। এখানে সেন্টার টু সেন্টার জবটাকে ক্ল্যাম্প করা হয়েছে। কিন্তু আরেকটা যেটা আমরা বললাম যে সেন্টারলেস টাইপ, সেক্ষেত্রে কিন্তু জবকে কিন্তু কোনোভাবে ক্ল্যাম্প করা হয় না। জবটা সেন্টার টু কোনো সেন্টার থাকে না, এই জন্য এটাকে বলে সেন্টারলেস গ্রাইন্ডার। তো সেন্টার টাইপ যেটা, সেটা তিন প্রকার। একটা প্লেন টাইপ, ইউনিভার্সাল টাইপ, আর একটা হচ্ছে প্লান্স টাইপ। আর সেন্টারলেস টাইপ হচ্ছে এক্সটার্নাল সেন্ট্রালেস গ্রাইন্ডার, ইন্টারনাল সেন্ট্রালেস গ্রাইন্ডার। এখানে হচ্ছে যে এক্সটার্নাল, অর্থাৎ বাইরের সাইডে গ্রাইন্ডিং করতেছে, জবের বাইরের সাইড। এটা হলো জব ওয়ার্কপিস, এটা হচ্ছে রেগুলেটিং হুইল, এটা গ্রাইন্ডিং হুইল। তো এই গ্রাইন্ডিং হুইলের সাহায্যে এখানে একটা সাপোর্ট ওয়ার্ক রেস্ট, এটার উপরে জবটা থাকে, এটা ঘুরতে থাকে আর এটা ঘুরতে থাকে। তো এই কারণে যেতে এটা এটা এদিকে ঘুরে মানে জবটাকে এদিকে ঘুরায়, আর এটা এদিকে ঘুরে মানে জবটাকে এদিকে ঘুরে। তাহলে জবটা একই রকম এদিকে ঘুরতে থাকে। কিন্তু জবের আরপিএমটা গ্রাইন্ডিং গুলো আরপিএম এ কম থাকার কারণে জবটা গ্রাইন্ডিং হয়ে যায় এবং কেটে জবটা অপারেশন চারিদিকে সমান করতে হয়। এখানে কিন্তু জবটা এই যে হলো শেপ, সে তার ভিতরে গ্রাইন্ডিং হুইলটা, অর্থাৎ ভিতর থেকেই গ্রাইন্ডিংটা হয়ে থাকে। তো আমরা দেখতে পেলাম যে এখানে সেন্টার টাইপ গ্রাইন্ডিং মেশিন আর সেন্টারলেস গ্রাইন্ডিং মেশিন। আর একটা আছে পিস্টন গ্রাইন্ডার, পিস্টন মেশিন, পিস্টন গ্রাইন্ডিং করার জন্য ট্রাভার্স টাইপ, চাকিং টাইপ, আর ক্যামশেফট গ্রাইন্ডার। আসলে এটাও কিন্তু একটা সিঙ্গেল ইউজ বলা যায়, আমরা কিন্তু এটাও করি, কিন্তু এটা এখানে ক্যামশেফট গ্রাইন্ডার হিসেবে আলাদা গ্রাইন্ডিং মেশিন, মেশিন গ্রাইন্ডিং এর মধ্যে পড়ে, সেই কারণে আমরা এখানে নিয়ে আসছি। কিন্তু এটা সিঙ্গেল ইউজের জন্য বলা হয়। আরটা হচ্ছে টুল পোস্ট গ্রাইন্ডার।
হ্যাঁ, টুল পোস্টকে গ্রাইন্ডিং করার জন্য আমরা এক ধরনের গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করে থাকি। তো এই জন্য এগুলো হচ্ছে সাধারণ, এগুলো সব সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডারের মধ্যে। এরপরে আছে আমাদের টুল অ্যান্ড কাটার গ্রাইন্ডার, এটাও প্রিসিশন গ্রাইন্ডার। টুল অ্যান্ড কাটার গ্রাইন্ডার সাহায্যে আসলে মেইনলি আমরা বিভিন্ন ধরনের টুলস আমরা গ্রাইন্ডিং করে থাকি, বিভিন্ন ধরনের কাটার গ্রাইন্ডিং করে থাকি। তো সেইগুলোকে আমরা বলি টুলস অ্যান্ড কাটার গ্রাইন্ডার। যেমন আমাদের যদি আমরা ডিল বিট কিংবা মিলিং কাটার এগুলো গ্রাইন্ডিং করে থাকি, তাহলে সেগুলো কিসের সাহায্যে করবো? সেগুলো সাধারণ গ্রাইন্ডার মেশিনের সাহায্যে এগুলো করা যাবে না, কারণ এগুলো খুব হাই প্রিসিশন মেনটেন করার প্রয়োজন হয়। তাহলে টুল এন্ড কাটার গ্রাইন্ডারের প্রকারভেদের মধ্যে একটা হচ্ছে ইউনিভার্সাল টুল এন্ড কাটার গ্রাইন্ডার। এখানে সব ধরনের টুল এন্ড কাটার গ্রাইন্ডিং করা যায়, শুধুমাত্র মেশিনকে অ্যারেঞ্জ করতে হয় আলাদা। আর একটা স্পেশাল টুল গ্রাইন্ডার, অর্থাৎ স্পেশাল টাইপ গ্রাইন্ডার, যেমন একটা শুধু ড্রিল বিট গ্রাইন্ডিং করা যাবে, আর একটা আছে টুল বিট গ্রাইন্ডিং করা যায়, লেদ মেশিনে যে টুল বিটকে গ্রাইন্ডিং করা, আর মিলিং কাটার গ্রাইন্ডিং করার জন্য আছে মিলিং কাটার গ্রাইন্ডার। এগুলো সবই প্রিসিশন গ্রাইন্ডার, টুল এন্ড কাটার গ্রাইন্ডার। এরপরে হচ্ছে যে ইন্টারনাল গ্রাইন্ডার। ইন্টারনাল গ্রাইন্ডারের মধ্যে আমরা ওয়ার্ক রোটেটেড ইনচাক, যেগুলো ভিতরে গ্রাইন্ডিং করে, জবের ভিতরে গ্রাইন্ডিং করে। এর আগে আমরা বলেছিলাম যে সেন্টারলেস গ্রাইন্ডার আছে প্রিসিশন গ্রাইন্ডার মধ্যে। আর এটা তাহলে এখানে আমরা দেখতেছি যে ইন্টার ভিতর জবের ভিতরে গ্রাইন্ডিং করার জন্য যে মেশিনগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে বলে আমরা ইন্টারনাল গ্রাইন্ডার। ইন্টারনাল গ্রাইন্ডারের মধ্যে তিন ধরনের, একটা হচ্ছে ওয়ার্ক রোটেটেড ইনচাক, জবটা চাকের ভিতরে ঘুরতে থাকে, হ্যাঁ চাকটা কিন্তু ঘুরে না। আবার একটা হচ্ছে ওয়ার্ক রোটেটেড অ্যান্ড হেল্ড বাই চাক, এবং কিন্তু আরেকটা হচ্ছে কি ওয়ার্কটা ঘুরে চাকের মধ্যে ধরা থাকে, চাক সহ ঘুরে ঘুরতে থাকে। আরেকটা হচ্ছে যে প্ল্যানেটারি স্পিন্ডল গ্রাইন্ডার। প্ল্যানেটারি মানে অর্থাৎ এখানে সবগুলোই একটার পরে একটা 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 নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে আমাদের ওয়ার্ক পিস এবং আমাদের গ্রাইন্ডিং হুইল দুটাই কিন্তু ঘুরতে থাকে। এরপরে আছে প্রিসিশন গ্রাইন্ডারের মধ্যে আরেকটা আছে স্পেশাল গ্রাইন্ডিং মেশিন। তো স্পেশাল গ্রাইন্ডিং মেশিন এগুলো আমরা খুবই বহুল ব্যবহৃত, বিভিন্ন ওয়ার্কশপে ব্যবহার হয়। যেমন একটা হচ্ছে কি কাটিং অফ সয়িং, সয়িং গ্রাইন্ডার, অর্থাৎ কোনো বস্তু কেটে পাট 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 করার জন্য যে গ্রাইন্ডার ব্যবহার করা হয় সেটাকে বলে কাটিং অফ সো গ্রাইন্ডার। হোনিং অ্যান্ড ল্যাপিং গ্রাইন্ডার, অ্যাকুরেট ফিনিশিং দেওয়ার জন্য আমরা হোনিং এবং ল্যাপিং গ্রাইন্ডার ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে সুপার ফিনিশ গ্রাইন্ডার, খুব মসৃণ এবং জগজগে, অনেক সময় আয়নার মতো দেখা যাচ্ছে, আয়না দেখা যায়, এইরকম গ্রাইন্ডিং করার জন্য আমরা যেসব গ্রাইন্ডার ব্যবহার করে থাকি সেটাকে আমরা বলি সুপার ফিনিশিং গ্রাইন্ডার। এরপর হচ্ছে আমাদের ফর্ম গ্রাইন্ডার। ফর্ম গ্রাইন্ডারের মধ্যে এগুলা যেগুলো সবগুলো আমরা বলবো যে এখানে সব সিঙ্গেল ইউজ গ্রাইন্ডার। এটা আমাদের তৃতীয় প্রকারের গ্রাইন্ডার। সিঙ্গেল ইউজ গ্রাইন্ডার এগুলি সাধারণত একক কাজের জন্য ব্যবহার করা যায়। ফর্ম গ্রাইন্ডার একটা বিশেষ আকৃতি প্রদান করার জন্য এক ধরনের গ্রাইন্ডিং ব্যবহার করা যায়, যেমন অর্ডিনারি থ্রেড গ্রাইন্ডার অথবা গিয়ার গ্রাইন্ডার, এই তিন ধরনের হয়ে থাকে। প্লান্স অ্যান্ড কাট গ্রাইন্ডার, অর্ডিনারি প্লান্স কাট গ্রাইন্ডার, ক্র্যাঙ্ক ফিন গ্রাইন্ডার, পিস্টন গ্রাইন্ডার। এখানে বুঝতে হবে যে এই গ্রাইন্ডারগুলো শুধু ওই ক্র্যাঙ্ক ফিনকে, ক্র্যাঙ্ক ফিন আমরা ক্র্যাঙ্কশ্যাফট যে ফিন ব্যবহার করা হয় সেটাকে বলি ক্র্যাঙ্ক ফিন। এই ক্র্যাঙ্ক ফিনকে গ্রাইন্ডিং করার জন্য ব্যবহার করে। পিস্টনকে গ্রাইন্ডিং করার জন্য একটা গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করা হয়, এটা পিস্টন গ্রাইন্ডার। এগুলো সবগুলি সিঙ্গেল কাজের জন্য। এই গ্রাইন্ডারগুলি সাধারণত আমরা অন্য কাজে ব্যবহার করি না। ফেস গ্রাইন্ডার শুধুমাত্র একটা পাশে একটা তলকে গ্রাইন্ডিং করবে। জিগ গ্রাইন্ডার, জিগ আমরা জিগ অ্যান্ড ফিক্সার ব্যবহার করে থাকি, সেই ধরনের জিগ গ্রাইন্ডিং গ্রাইন্ডার এক ধরনের গ্রাইন্ডিং মেশিন আছে। প্রোফাইল গ্রাইন্ডার, আউটার সারফেসের শুধু প্রোফাইলটা, এই প্রোফাইলটা যে শুধু সমান হবে, মসৃণ হবে বা একই রকম হবে তা না, কোথাও উঁচু কোথাও নিচু থাকতে পারে। এই ধরনের শেপ বা প্রোফাইলকে গ্রাইন্ডিং করার জন্য যে ব্যবহার করে সেটা। স্পেরিক্যাল গ্রাইন্ডার বা রোল গ্রাইন্ডার, স্পেরিক্যাল গ্রাইন্ডার বৃত্তাকার অংশকে গ্রাইন্ডিং করার জন্য বেসন ব্যবহার করা হয়। রোলার গ্রাইন্ডিং করার জন্য রোল গ্রাইন্ডার, কর্নারকে গ্রাইন্ডিং করার জন্য এজ গ্রাইন্ডার, বা আরেকটা হচ্ছে পিস্টন রিং গ্রাইন্ডার। আমরা এর আগে দেখছি পিস্টন গ্রাইন্ডার, আর এখন হচ্ছে পিস্টন রিং, ছোট ছোট পিস্টনের যে রিং ব্যবহার করে গাড়ির ইঞ্জিনের, পিস্টনের যে রিং ব্যবহার করে এটাকে বলে পিস্টন রিং। এই পিস্টন রিং গুলোকেও কিন্তু গ্রাইন্ডিং করে একদম মসৃণ এবং অ্যাকুরেট শেপ এবং আকৃতি দিতে হয়।
সেই গ্রাইন্ডিং, সেই একমাত্র পিস্টনকে রিংকে গ্রাইন্ডিং করার জন্য যে মেশিন, সেটাকে আমরা বলি পিস্টন রিং গ্রাইন্ডার। এরপরে আছে আমরা আমাদের দ্বিতীয় অবজেক্টিভ, যেটা ডিস্টিংগুইশ বিটুইন সারফেস গ্রাইন্ডার, সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার এন্ড পেডেস্টাল অর ভ্যান্স গ্রাইন্ডার। তো সারফেস গ্রাইন্ডার, সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার এবং পেডেস্টাল গ্রাইন্ডারের মধ্যে পার্থক্যগুলো আমরা দেখি। একটা হচ্ছে যে সারফেস গ্রাইন্ডার ইউজ টু গ্রাইন্ড অর ফিনিশ এ প্লেন সারফেস। একটা সমতল সারফেসকে ফিনিশ করার জন্য এই গ্রাইন্ডিংটা ব্যবহার করা হয়। সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডারের সাহায্যে আমরা গোলাকার সারফেসকে ফিনিশ করার জন্য ব্যবহার করি। আর পেডেস্টাল গ্রাইন্ডারের সাহায্যে আমরা সাধারণত সিম্পল স্মল ওয়ার্ক পিসকে গ্রাইন্ডিং করার জন্য ব্যবহার করি, যেমন টুল বিট, কাটিং টুল কিংবা নাইফ, ছুরি, চাকু, এগুলো গ্রাইন্ডিং করার কাজে ব্যবহার করে থাকি। আর গ্রাইন্ডিং, এখানে সারফেস গ্রাইন্ডিং এ গ্রাইন্ডিং হুইলটা ঘুরে ওয়ার্ক পিসটা ওইভাবে রেসিপ্রোকেটিং গতিতে আসা যাওয়া করে। আর সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং এর ক্ষেত্রে গ্রাইন্ডিং হুইলটা তো ঘুরেই, সব পুরো ক্ষেত্রে গ্রাইন্ডিং হুইল ঘুরে, কিন্তু এখানে ওয়ার্ক পিসটা কিন্তু ঘূর্ণন গতিতে ঘুরে, রোটেট করে। ওয়ার্ক পিসটা আপ ডাউন করতো সামনে পিছে রেসিপ্রোকেটিং গতিতে। আর এখানে সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং এর ক্ষেত্রে ওয়ার্ক পিসটা রোটেটিং বা ঘূর্ণন গতিতে ঘুরতে থাকে। আর যেটা আমরা পেডেস্টাল গ্রাইন্ডারের হুইলটাই শুধু ঘুরে, আর কোনো কিছু ওয়ার্ক পিসে আমাদের হাতে থাকে বা একটা ওয়ার্ক রেস্ট আছে, এটার উপরে বসে আমরা গ্রাইন্ডিং করে থাকি। জাস্ট হুইলের সাথে কন্ট্যাক্টে এনে আমরা এটা গ্রাইন্ডিং করে থাকি। তারপরে হচ্ছে যে সার্ফেস গ্রাইন্ডারে আমরা ম্যাগনেটিক চেক বা ভ্যাকুয়াম চাক ব্যবহার করি, কিন্তু আর আর সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং এ আমরা এরকম ম্যাগনেটিক চাক কিংবা ভ্যাকুয়াম চাক ব্যবহার করি না। বরং এখানে অনেক সময় এই ওয়ার্ক পিসটা দুইটা সেন্টারের মাঝে আমরা ক্ল্যাম্প করে থাকি, অথবা ইজ নট ক্ল্যাম্প, অথবা ক্ল্যাম্প করাই হয় না। সেন্ট্রালের ক্ষেত্রে আমরা ক্ল্যাম্পই করি না, ওয়ার্ক পিসটা ক্ল্যাম্পই করা হয় না। আর আমরা পেডেস্টাল গ্রাইন্ডিং এর ক্ষেত্রে আমরা ওয়ার্ক পিস নরমালি হোল্ড বাই হ্যান্ড আমাদের হাতেই থাকে, ক্ল্যাম্প করা হয় না। আর কখনো কখনো ওয়ার্ক রেস্টের সাথে ক্ল্যাম্প করা হয়, কিন্তু সেক্ষেত্রে একবারই গ্রাইন্ডিং করার পর সেটা আর ব্যবহার করা যায় না। এরপর হচ্ছে বিশেষ করে এটা পেডেস্টাল গ্রাইন্ডিং এর সাহায্যে যখন আমরা ড্রিল বিট গ্রাইন্ডিং করি, তখন কিন্তু ওয়ার্ক পিসটাকে আমরা ওয়ার্ক রেস্টের সাথে ক্ল্যাম্প করে থাকি আর একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে। এরপর হচ্ছে ওয়ার্ক পিস মুভস ফ্রন্ট অ্যান্ড ব্যাক। এখানে সারফেস গ্রাইন্ডিং এর ক্ষেত্রে ওয়ার্ক পিসটা সামনে পিছনে আপ ডাউন করে, কিন্তু অথবা লেফট রাইট আপ ডাউন করে। আর এখানে জবটা আর সারফেস গ্রাইন্ডিং এর আরেকটা জিনিস কি, জবটা একটা টেবিলের উপরে ঘুরতেও পারে, তো সেক্ষেত্রে টেবিলটা সহ রোটারি টেবিল ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে রোটারি টেবিলটা সহ জবটা কিন্তু ঘুরে। আর সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং এর ক্ষেত্রে আমাদের জবটা সাধারণত ঘুরে থাকে। ওয়ার্ক ইজ মুভস লেফট, হুইল মুভস ফ্রম ফ্রন্ট অ্যান্ড রিয়ার। হুইলটা সামনে পিছিয়ে আসা যাওয়া করে, কিন্তু সামনে থেকে পিছন দিকে আসা যাওয়া করে, কিন্তু ওয়ার্ক পিসটা ডানে বামে বা সামনে পিছিয়ে মুভ করে না। কিন্তু ওয়ার্ক পিস ঘুরতে থাকে, কিন্তু নির্দিষ্ট জায়গা থেকে ঘুরে, কিন্তু তাহলে এক জায়গাতে অপারেশনের পরে অন্য জায়গায় কিভাবে অপারেশন করবে, সেক্ষেত্রে হুইলটাই সামনে বা পিছনে আস্তে ধীরে আসা যাওয়া করে। আর পেডেস্টাল গ্রাইন্ডিং এর ক্ষেত্রে হুইল রোটেটস বাট ডাজ নট মুভ, হুইল মুভ করবে না, ওয়ার্ক পিস মুভ বাই হ্যান্ড। সাধারণত ওয়ার্ক পিসটাকে আমরা হাতের সাথে ঘুরাই থাকি। প্রিসিশন মেজারমেন্ট ক্যান বি মেনটেন, এক্ষেত্রে প্রিসিশন, খুব হাই প্রিসিশন মেজারমেন্ট মেনটেন করা যায়। উভয় ক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল এবং সারফেস গ্রাইন্ডিং এর ক্ষেত্রে উভয়ের কন্ডিশনে একই, দুটাই প্রিসিশন গ্রাইন্ডার এবং দুটাতে হাই প্রিসিশন মেনটেন করা যায় এবং মেজারমেন্ট মেনটেন করা যায় এবং সারফেস ফিনিশ মেনটেন করা যায়। এখানে পেডেস্টাল গ্রাইন্ডিং এর ক্ষেত্রে কিন্তু প্রিসিশন মেজারমেন্ট ক্যান নট বি মেনটেন, এখানে যেহেতু হাতে কাজটা করে
এখানে মেজারমেন্টটা অত ভালোভাবে মেনটেন করা, ডাইমেনশনটা অত ভালোভাবে মেনটেন করা যায় না, প্রিসিশন মেজারমেন্ট মেনটেন করা যায় না। প্রিয় প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের সেশনে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা অ্যাপ্লিকেশন অফ গ্রাইন্ডিং মেশিন অধ্যায়ে ডিফারেন্ট টাইপস অফ গ্রাইন্ডিং মেশিন অর্থাৎ গ্রাইন্ডিং মেশিনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছি। সেখানে আমরা বলেছি যে গ্রাইন্ডিং মেশিন সাধারণত তিন ধরনের, একটা রাফ গ্রাইন্ডার, একটা ফিনিশ গ্রাইন্ডার, প্রিসিশন গ্রাইন্ডার, আর একটাকে আমরা বলি গ্রাইন্ডার অফ সিঙ্গেল ইউজ। সেখানে আমরা বিভিন্ন ধরনের গ্রাইন্ডারের নাম আবার উল্লেখ করছি। এক একটা প্রকারের মধ্যে অনেকগুলো গ্রাইন্ডারের নাম আছে। যেমন রাফ গ্রাইন্ডারের মধ্যে আমরা পেডেস্টাল গ্রাইন্ডার বলেছি, আমরা বলেছি পোর্টেবল গ্রাইন্ডার, আমরা বলছি যে এই যে কি বলে সুইং ফ্রেম গ্রাইন্ডার, আর একটা বলছি যে আমরা বেল্ট, অ্যাব্রাসিভ বেল্ট গ্রাইন্ডার। তারপরে আর এদিকে আমরা বলছি যে সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার, সরি সারফেস প্রিসিশন গ্রাইন্ডারের ক্ষেত্রে সারফেস ফিনিশ গ্রাইন্ডার, সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার, ইন্টারনাল গ্রাইন্ডার, টুল অ্যান্ড কাটার গ্রাইন্ডার, এগুলো সম্বন্ধে আমরা বলেছি। আর রাফ গ্রাইন্ডার আর একটা হচ্ছে সিঙ্গেল ইউজ গ্রাইন্ডার, সেক্ষেত্রে আমরা বলছি যে পিস্টন গ্রাইন্ডার, পিস্টন রিং গ্রাইন্ডার, তারপর ফর্ম গ্রাইন্ডার, এই ধরনের বিভিন্ন গ্রাইন্ডার সম্পর্কে আলোচনা করি। পাশাপাশি আমরা আজকে সারফেস গ্রাইন্ডার, সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডার এবং পেডেস্টাল গ্রাইন্ডারের মধ্যে পার্থক্যটাও আলোচনা করেছি। আমি আশা করছি সবাই আমাদের এই সেশনটি বুঝতে পেরেছেন, এবং বিশেষ করে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, অনুগ্রহ করে আমাদের প্রশ্ন বা পরামর্শ আমাদেরকে কমেন্টে জানাবেন। বিশেষ করে আপনাদের কমেন্টগুলো আমাদেরকে আমাদের পরবর্তী সেশনগুলোকে আরো আকর্ষণীয় করে গ্রহণ মানে করার করতে সাহায্য করবে। আর আমাদের আগামী সেশনে আমরা গ্রাইন্ডিং মেশিনের, এক্সপ্লেইন দ্য গ্রাইন্ডিং মেশিনের এই অধ্যায়েই তৃতীয় এবং চতুর্থ অবজেক্টগুলো নিয়ে আলোচনা করব। আর আমাদের এই সেশনটি যদি আপনারা আবার দেখতে চান তাহলে www.skills.gov.bd এই সাইট ভিজিট করুন। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই সেশনটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যেখানে থাকেন ভালো থাকুন, সুস্থ থাকেন এই আশা করি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।